أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত মেহেরবানি করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের যে কাছ থেকে মাহে রমজানুল মুবারক মাস বিদায় নিতে চলেছে, ঠিক কিনা জোরে বলেন? আজকের মাহে রমজানুল মুবারক মাসের চতুর্থ জুমা, অর্থাৎ যদি রমজান 30টা হয় তাহলে শনিবার একটা এখনো জুমা একটা পাওয়া যাচ্ছে। আর যদি 29টা হয় তাহলে জুমার দিন ঈদ পড়ে যাচ্ছে। তাহলে দেখেন আমাদের কাছ থেকে কি দ্রুত রমজান মুবারক মাস বিদায় নিতে চলেছে। এই মনে হলো যেন এই কয়েকদিন হলো রোজা আসলো, কিন্তু আমাদের কাছে আনন্দের বিষয় হলো এইটা যে রমজান কখন যাবে, ঈদ কখন আসবে। ঈদের দিন আনন্দ করতে হবে, খুশি করতে হবে, বক্স বাজাইতে হবে, ধুমধারাক্কা বাজানো লাগবে। এইটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করতেছে, তাদের মাথায়, অনেকের মাথায় চিন্তা ভাবনা করতেছে যে ঈদ আসতেছে, নতুন জামা লাগবে, নতুন প্যান্ট লাগবে, নতুন শার্ট লাগবে, নতুন কি পোশাক আদি এই সমস্ত লাগবে। আমি বলতে চাই জিনিসটা হলো এইরকম যে উদাহরণটা আমি আগেও দিয়েছি আপনাদের সঙ্গে, যে আপনাদের এলাকায় মনে করেন খুব ধনী ব্যক্তির একজন মেয়ের বিয়ে হচ্ছে। এখন এই ধনী ব্যক্তির মেয়ের বিয়ে হওয়াতে হাজার হাজার লোক দাওয়াত করেছে, প্যান্ডেল করেছে, বরাসান করেছে, বিভিন্ন পোলওয়া বিরিয়ানি বিভিন্ন ধরনের আইটেম করেছে। এখন মজলিস ভরা লোক এসে গেছে। আসার পরে এখন সবাই আনন্দ উল্লাস করতেছে। এখন দুপুরে টাইম হয়ে গেছে খাবার, কিন্তু বর আসতেছে না, বর এখন আসে নাই।
এখন মনে করেন যে এই বর শুনতে পেল যে বর কোন অসুবিধা হয়েছে, বর আসতেছে না, তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলো, ওই আপনার আমার যে দাওয়াত করেছে খাওয়ানোর জন্য, ওকে খাতি দেবে? আর আয়োজনটা কিসের জন্য? বরের জন্য আর মেয়ের জন্য, তাই তো নাকি? আর মাঝখানে হলো আমরা বোনাস নাকি? তাহলে ঈদ একটা আয়োজন, উৎসব, তা কিসের জন্য বলেন? কার? রমজানের জন্য না? তা আমি রোজা রাখলাম না, সিয়াম পালন করলাম না, না করার পরে আমি খুব আনন্দ করতেছি যে ঈদের ময়দানে যাব, প্যান্ট কিনবো, শার্ট কিনবো, চশমা কিনবো, তারপরে পাঞ্জাবি একেবারে পার তলা পর্যন্ত হুজুরের চাইতে লম্বা পাঞ্জাবি কিনবো, বলেন আয়োজন হবে? তাহলে আমরা যেমন ভাবে মনে করতেছি যে সামনে রমজান মুবারক মাস আসতেছে, আমার সুন্দর ভাবে সুসজ্জিত করার দরকার, আতর মাখার দরকার, সেন্ট মাখার দরকার, সুন্দর পোশাক পরা দরকার, তাহলে আপনার আমার যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, যিনি হুকুম দিয়েছেন রমজান মুবারক মাসে রোজা ফরজ করে দিয়েছেন, তাহলে এই সুসজ্জিত করা, আল্লাহর কাছে দামি হওয়া, এটা আপনার আমার জন্য অপরিহার্য বিষয় কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার হুকুমকে পালন করলাম না, রমজান মাসে রোজা রাখলাম না, সাহারি করলাম না, তারপরে ইফতারি করলাম না, দান সাদকা করলাম না, নামাজ আদায় করলাম না, আর ওই খালি ঈদের দিন যেয়ে ঈদের নামাজ পড়তে গেলাম দামি দামি পোশাক পরে, এতে কোনো ফায়দা হবে? এ লোক দেখানো ছাড়ার কোনো হবে না। আমার বন্ধুগণ, যাই হোক, আজকের জুমার অনেক বিষয়, যেহেতু অনেক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, মনে আছে কিনা জানি না, যেহেতু লাইলাতুল কদর চলতেছে, এই কদর সম্পর্কে আপনাদের সামনে আলোচনাও করা হয়েছে। যেহেতু লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? আর লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন ইতিকাফ করা অপরিহার্য। যদি কোনো ব্যক্তি ইতিকাফে থাকে মসজিদে, তার ভাগ্যে অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর হবে। আর আমরা অনেকে ধারণ করে থাকি যে 27 রমজানটা ইবাদত করব, কিন্তু আল্লাহ রাসূল বলেছে না, যদি হতো তাহলে নির্দিষ্টভাবে তো হয়ে যেত যে 27 রমজান। তাই এই পর্যন্ত হাদিসের ভিতরে রাসূল বলেছেন যে লাইলাতুল কদর শেষ দশকের বেজল রাত্রি তোমরা লাইলাতুল কদর খোঁজো, ইবাদত করো। তাহলে আমরা সেই রাতগুলো চলে গেছে, 21 গেছে, 23 চলতেছে, সামনে 25, তারপর 27, 29 আর কয়েকটা রজনী আছে। আমরা কিন্তু এত কষ্ট করি, দেখেন না দোকানদাররা কি কষ্ট করতেছে, যে মনে করতেছে একটা মাস যদি কষ্ট করতে পারি তো 1 বছর ইনকাম হয়ে যাবে। এই জন্য ফজর পর্যন্ত অনেকে দোকান খোলা রাখে না? তাহলে এই জন্য এই কষ্ট করি, কিন্তু আপনার আমার ইমান পোক্ত করার জন্য, আল্লাহর কাছে মাফ করার জন্য এগুলো আমাদের দরকার নাই। 1টা রাত, 2টো রাত, 5টা রাত কষ্ট করবো, এ হবে না? পারা যাবে না? যাবে কি না যাবে আমার বন্ধুগণ? তাই আসুন আজকের আমি যে প্রথমে আলোচনাটা রাখতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানুল মুবারক মাস দিয়েছেন, রমজানের পুরস্কারটা কি দিবেন? পুরস্কারটা যদি কেউ না জানে, তাহলে কি সে কাজে মনোযোগ হয়, আগ্রহ হয়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজানের পুরস্কারটা কি? হাদিসে কুরসির ভিতরে বলা হয়েছে, হাদিসে কুরসি বলতে আল্লাহ তাআলার বাণী, ওই বাণীটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার কথাটা, এই জন্য ওইটাকে হাদিসের কুরসি বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার কথা স্বয়ং বলেছেন, এই জন্য এটা হাদিসে কুরসির ভিতরে বলা হয়েছে। হাদিসের কুরসির ভিতরে বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজ বিহি। আমার বন্ধুগণ, হাদিসে কুরসির ভিতরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমার জন্য রোজা রেখেছে, আমার বান্দারা আমার জন্য রোজা রেখেছে, ওই বান্দার জন্য পুরস্কারের ব্যবস্থা, সওয়াবের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজে করে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে বলা হচ্ছে
আপনি আমি যে নামাজ আদায় করি, যে হজ করি, যাকাত দেই, দান করি, বিভিন্ন সৎকর্ম করি, এই বিষয়টা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা আমার বান্দা যখন একটা কাজ সওয়াবের কাজ করবে, রমজানুল মুবারক মাসে যখন একটা সওয়াবের কাজ করবে, তুমি তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নাকি বৃদ্ধি করে দিবা। এইভাবে প্রত্যেক সৎ কর্মের প্রতিফল কিন্তু ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন লেখার জন্য। কিন্তু রমজানের মুবারক মাসে আপনি যে রোজা রাখবেন, আমি যে রোজা রাখবো, এই রোজা রাখার যে সওয়াবের একটা লিখবে কি, এটা ফেরেশতাদের কাছে কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে দেয় নাই। তার কারণ হলো আল্লাহ তাআলা নিজে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজ বিহি। রোজা কেবলমাত্র আল্লাহ তাআলা বলছেন বান্দারা কেবল রোজা রেখেছে আমি আল্লাহ তাআলার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পুরস্কার আমি নিজ হাতে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার পুরস্কার, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। তাহলে কি দেবে? এ কি বলেছে যে আমি এই দেব? আল্লাহ তাআলা বলছেন তিনি হলো মানে কোনো সীমারেখা নাই, তিনি ইচ্ছা মতো দেবে, তিনি ইচ্ছা মতো দেবে। এখানে কোনো বর্ণনা করা হয় নাই যে এই দেবে সেই দেবে এতটা দেবে। কিন্তু আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য যদি হয়ে থাকে, আমি বান্দার কি দেব কি না দেবো সে আমার এখতিয়ার, আমার ব্যাপার। আমার বন্ধুগণ, অন্য জায়গায় বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আযযা বিহি। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জন্য, সে